পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন থাকবে আজকের ভিডিওতে। শুরুতেই শর্ট সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন। পার্ট এতে থাকবে গ্রামার, এখানে 60 মার্কস। 1 নম্বরে থাকবে প্রিপোজিশনস, এখানে 10টা শূন্যস্থান থাকবে, নম্বর 5। 2 নম্বরে ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, এখানে 10টা ফ্রেজ বা ওয়ার্ডস দেওয়া থাকবে, এখানেও নম্বর 5। 3 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্সেস, এখানে ক্লোজেস এবং ফ্রেজেস দিয়ে তোমাদের সেন্টেন্স কমপ্লিট করতে হবে, এখানে 10টা লাইন থাকবে, 10টায় 10 নম্বর। 4 নম্বরে ইউজ অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস, এখানে 14টা শূন্যস্থান থাকবে, নম্বর হচ্ছে 7। 5 নম্বরে ন্যারেটিভ স্টাইল, যেটাকে আমরা ন্যারেশন হিসেবে চিনি, ডিরেক্ট টু ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট এভাবে চলে আসতে পারে, নম্বর হচ্ছে 7। 6 নম্বরে মডিফায়ার্স, এখানে 10টা শূন্যস্থান থাকবে, নম্বর হচ্ছে 5। 7 নম্বরে কানেক্টরস, 14টা শূন্যস্থান থাকবে, নম্বর 7। 8 নম্বরে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এখানে 14টা সিনোনিম বা অ্যান্টোনিম করতে বলা হবে, নম্বর হচ্ছে 7। এবং 9 নম্বরে পাংচুয়েশন মার্কস, 14টা ভুল দেওয়া থাকবে পাংচুয়েশনে, ঠিক করতে হবে, নম্বর হচ্ছে 7। পার্ট বিতে থাকবে কম্পোজিশন, 40 মার্কস। 10 নম্বরে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন অথবা ইমেল, সাধারণত অ্যাপ্লিকেশনই থাকবে, এখানে নম্বর 10। 11 নম্বরে একটা প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফের আবার অংশ ভাগ করা আছে, লিস্টিং অথবা ডেসক্রিপশন থেকে প্যারাগ্রাফ আসবে, 200 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে, নম্বর হচ্ছে 15। 12 নম্বরে আরও একটা প্যারাগ্রাফ আসবে, এখানে আবার প্যারাগ্রাফের দুইটা অংশ থেকে একটা প্যারাগ্রাফ আসবে। প্রথম অংশের নাম হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, পরের অংশ কজেস অ্যান্ড ইফেক্ট। এখান থেকে 200 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, নম্বর হচ্ছে 15, টোটাল নাম্বার হচ্ছে 100। শিক্ষার্থী বন্ধুরা, গ্রামারের তো সরাসরি সাজেশন হয় না, আমি সবগুলো গ্রামারের ক্লাস করাবো তোমাদের এবং সম্ভাব্য সাজেশনও দিয়ে দেবো, আর এমনভাবে নিয়মগুলো করাবো, আশা করি তোমাদের সেই নিয়ম থেকে অবশ্যই কমন পড়বে। তাই রাইটিং পার্টের সাজেশনটা আগে দিলাম। রাইটিং পার্টের সাজেশনে প্রথমে আছে ফর্মাল লেটার, যেটাকে আমরা অ্যাপ্লিকেশনস হিসেবে চিনব। এখান থেকে সাজেশন 1 নম্বরে দেখো, ফর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম। 2 নম্বরে ফর প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম। For permission to go on a study tour, for increasing library facilities, for setting up English language club অথবা এটা এভাবে আসতে পারে ইংলিশ স্পিকিং ক্লাব, for increasing computer lab facilities, for setting up debating club, for taking steps against antisocial activities, for a seat in the college hostel, about insufficient water supply। এই 10টা অ্যাপ্লিকেশন সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর আগে থাকতে পড়া থাকলে অথবা একটু কম গুরুত্বপূর্ণ, এর মধ্যে আছে 7টা, সম্ভব হলে পড়ে ফেলবে। যেমন 1 নম্বরে ফর অ্যাডমিশন অন টিসি, ফর দ্য প্রোহিবিশন সেলফোন, এটা এভাবে আসতে পারে, নট টু অ্যালাউ সেলফোন ইন দ্য ক্লাসরুম, ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, চেঞ্জিং ইলেকটিভ সাবজেক্ট, প্রোভাইডিং ওয়াইফাই ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ ক্যাম্পাস, স্টিপেন্ড ফ্রম দ্য পুয়ার ফান্ড এবং রিপেয়ারিং দ্য ড্যামেজড ব্রিজ ইমিডিয়েটলি। এরপরে প্যারাগ্রাফ, যেহেতু প্যারাগ্রাফ 2টা আছে, আমি প্রথমটার নাম দিলাম প্যারাগ্রাফ 1। এই প্যারাগ্রাফটা আসবে লিস্টিং আর ডেসক্রিপশন অংশ থেকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো হলো ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, importance of learning English, importance of female education, an ideal student, my country, the Podda bridge, পহেলা বৈশাখ, ট্রি প্ল্যান্টেশন। এর মধ্যে 1 থেকে 8 নাম্বার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য, আর একটু কম গুরুত্বপূর্ণ হলো কোভিড-19, ডিজিটাল বাংলাদেশ, ন্যাশনাল ফ্ল্যাগ, ঢাকা মেট্রো রেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটা হচ্ছে লিস্টিং এবং ডেসক্রিপশন অংশ থেকে প্যারাগ্রাফ। এখান থেকে একটা প্যারাগ্রাফ আসবে। এবার প্যারাগ্রাফ 2, এখানে আবার 2টা অংশ। প্রথম অংশের নাম কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এবং পরের অংশ কজেস অ্যান্ড ইফেক্টস। 2টা অংশ থেকে কিন্তু 2টা প্যারাগ্রাফ আসবে না, এই 2টার মধ্যে থেকে যে কোনো একটা আসবে, কিন্তু কোনটা আসবে বলা যাবে না, তাই এই 2টাই পড়তে হবে। এই জন্য এই অংশে প্যারাগ্রাফ একটু বেশি থাকবে সংখ্যায়, তবে আমি পরীক্ষার কাছাকাছি সময় আসলে আরও অনেকটাই কমিয়ে দেব। এখন যেহেতু 3 মাস আছে পরীক্ষার বাকি, একটু বাড়িয়ে দিলাম, তবে এখান থেকে কমন পড়বে। কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অংশে 1 নম্বরে আছে সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, অনলাইন ক্লাসেস অ্যান্ড ট্র্যাডিশনাল ক্লাসেস, ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ, এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক, আ নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি,
ভার্চুয়াল লাইফ ভার্সেস রিয়েল লাইফ। এবার কজেস অ্যান্ড ইফেক্টস অংশে আছে ক্লাইমেট চেঞ্জ, ড্রাগ এডিকশন, গ্লোবাল ওয়ার্মিং, ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, causes and effects of road accident of Bangladesh, price hike, causes of failure in English and their remedies। আর একটু কম গুরুত্বপূর্ণ তাও কিন্তু 7টা। এই অংশে আগে বললাম একটু বেশি পড়তে হবে। তো 1 নম্বরে জেন্ডার ডিসক্রিমিনেশন, ট্রাফিক জ্যাম, ওয়াটার পলিউশন, ডাউরি সিস্টেম, চাইল্ড ম্যারেজ, এয়ার পলিউশন, মোরাল ডিগ্রেডেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অংশ থেকে পরীক্ষা আসে, আশা করি এই 6টার মধ্যে থেকে একটা আসবে। আর যদি এই অংশটা না এসে কজেস অ্যান্ড ইফেক্টস এই অংশ থেকে আসে, তাহলেও 1 থেকে 9 এর মধ্যে থেকে আশা করি কমন পড়ে যাবে। তবে 2টাই কিন্তু তোমাদের পড়তে হবে, অর্থাৎ 2টা অংশই পড়তে হবে। ইমেলের কিছু সাজেশন দিয়ে দিলাম, যদিও ইমেল আসার সম্ভাবনা একেবারেই কম, রেয়ারলি কোনো বোর্ডে চলে আসতে পারে। তাহলেও এখানে তোমার যে 7টা দিলাম, এই 7টা তোমাদের পড়তে হবে। ইমেল টু ব্রিটিশ কাউন্সিল ফর দ্য ডিটেইল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ইমেল to the admission section of Oxford University asking them about admission procedure for the overseas students, email to foreign friend inviting to visit Bangladesh, email to reserve a railway seat. Suppose you are a student of the Department of English, Dhaka University. You have received an email from the director of Bangla Academy to attend a seminar on language study. Now write a reply to that email. For booking air ticket, email to brother to refrain from smoking। শিক্ষার্থী বন্ধুরা, পরে ভিডিওগুলোতে এই সাজেশনের উত্তর পাবে, গ্রামারগুলো করাবো, গ্রামারের উত্তরও পাবে। এবং অবশ্যই এই চ্যানেলে তোমাদের এইচএসসি 2024 সালে সকল বিষয়ের সাজেশন এবং উত্তর পাবে। ধন্যবাদ।